আসসালামু আলাইকুম, আমি কানিশ ফাতেমা অর্দার। টাইপ 5 হচ্ছে অপাদান কারক। অপাদান কারক চেনার একটা সহজ উপায় হচ্ছে যেন কি, কোথা হতে কোথা থেকে। এখন এটা তো বইয়ের মধ্যেও দেওয়া থাকে বা সব জায়গায় পাবে। আমি আরেকটা সহজ চেনার উপায় এখন বলে দেবো এটা ছাড়াও। সেটা হচ্ছে যখনই কোনো কিছু আমরা বিয়োগ করা বুঝাবো, যখনই কোনো কিছু বিয়োগ করা বুঝাবো সেটা অপাদান। দেখো, জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসলটা বিয়োগ হয়ে যাচ্ছে না, তারপরেই তো আমরা পাই, তার মানে অপাদান। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে সেটা অবশ্যই অপাদান। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, তাই উঁচু টেবিল থেকে পড়ে যাওয়া মানে কি, টেবিল থেকে বিয়োগ হয়ে যাওয়া না, বাদ হয়ে যাওয়া না, অবশ্যই অপাদান। খেজুরের রসে গুড় হয়, তাহলে খেজুর থেকে রসটা বের করে নিয়ে এসে তো গুড়টা তৈরি করতে হয়, তার মানে বিয়োগ হচ্ছে। কিন্তু এটা কোন অপাদান কারক? এটা জাতে অপাদান কারক। জমি থেকে ফসল পাই, এটা অবশ্যই, এটা কোন অর্থ অপাদান কারক? দেখো, জমির ফসল, অবশ্যই জাত অর্থে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, দেখো ভয়, ডর, বিপদ, আরম্ভ, বিরত, এগুলো যখনই দেখতে পাবে সেটা চোখ বন্ধ করে অপাদান। যেহেতু এখানে ডরাই শব্দটা আছে, এটা অপাদান। দুধ থেকে দই হয়, আবারও বিয়োগ করার একটা বিষয়। দুধ থেকে, এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলতো? কোন অর্থে এটা অপাদান? গৃহীত, জাত, বিচ্যুত নাকি আরম্ভ? 43 উত্তরটা কি হবে বলতো? দুধ থেকে, এটা হচ্ছে কি গৃহীত। জাত অর্থে অপাদান কারক, জাত বুঝাচ্ছে কোনটাতে? জমি থেকে ফসল পাই। মনে পরে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, নিম্নরেখা পদটি কোন কারকে কোন বিভক্তি? কোথা থেকে পালায়ন? পাঠশালা থেকে। কোথা হতে কোথা থেকে, তার মানে এটা অবশ্যই অপাদান, অপাদানে শূন্য। অপাদান কারকের উদাহরণ কোনটি? তিলে তৈল আছে, ফুলে ফুলে ঘর ভরেছে, শক্তি থেকে মুক্ত মেলে, তাহলে সুক্ত থেকে মুক্ত মেলে। বাবাকে বড্ড ভয় পাই, যে ভয় ডর এসে পড়েছে, তার মানে এটা অপাদান হবে। বাবাকে বড্ড ভয় পাই, এটা অপাদান, ভয় থাকা মানে অপাদান। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা থেকে ট্রেনটা বিয়োগ হয়ে গেল, তার মানে অবশ্যই এটা অপাদান। বিয়োগ দেখে আমরা বুঝে ফেললাম। দেখেছো কতটা সহজ হয়ে গেছে যোগ বিয়োগ দ্বারা? যোগ করলে অধিকরণ, বিয়োগ করলে অপাদান। অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটা? দেখো এখানে যে উদাহরণগুলো আছে সেখানে তুমি দেখো, বোটা আলগা ফল গাছে থাকে না, বিয়োগ হয়ে যায়, তার মানে এটাই অপাদান। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, এখানে কি বিয়োগ করা বোঝাচ্ছেন, চট্টগ্রাম থেকে বিয়োগ হয়েছে, তাই এটা অবশ্যই অপাদান। মেঘে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি বিয়োগ হয়ে যায়, তার মানে এটাও অপাদানে সপ্তমী। কতটা সহজ হয়ে গেছে, জাস্ট ভাবো। এতদিন কোথা হতে কোথা থেকে কি এই সেই বিষয় টিষয় এগুলো নিয়ে গবেষণা, আর এখন যোগ বিয়োগ দ্বারা আমরা সবগুলো উত্তর সহজে দিয়ে দিতে পারছি। এরপর দেখো, অপাদান কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? বিয়োগ হওয়া যেখানে বুঝাবে, তাহলে এখানে দেখো কোনটা বিয়োগ হওয়া বুঝাচ্ছে? প্রভাতে সূর্য ওঠে, ফুলে ফুলে ঘর ভরেছে, পাপে বিরত হও। আচ্ছা, বিরত ওয়ার্ডটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা অপাদান। বোটা আলগা ফল গাছে থাকে, এটা বিয়োগ হয়ে যায়, অপাদানের প্রথমা। কোন বাক্যে অপাদান কারকের সপ্তমী বিভক্তি রয়েছে? বিয়োগ হওয়া কোথায় বোঝাচ্ছে? বিয়োগ দরকার নেই, ডর শব্দটা আছে, ডর থাকলেই সেটা হয়ে যায় ভয়, ডর, বিপদ, আরম্ভ, বিরত, পাপ, এই ওয়ার্ডগুলো থাকলে সেটা হয়ে যাবে অপাদান। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে 55-2। এখানে অপাদানের সম্বন্ধ কোনটি বলতো? রাজার হুকুম, চোখের দেখা, প্রভুর সেবা নাকি সাপের ভয়? উত্তর হচ্ছে সাপের ভয়, ভয় আছে যেহেতু। নিম্নে রেখা চিহ্ন শব্দটি কোন অপাদান কারকে দ্বিতীয়া? বাবাকে বড্ড ভয় পাই, ভয় আছে, ভয় দেখে আমরা বুঝে ফেললাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।